আজকে রংপুর নাট্যকেন্দ্রে আমি আসছি আমার হৃদয়ের টানে। তার কারণ আমার এই রংপুর নাট্যকেন্দ্রের কৃতজ্ঞতা জানানো আমার প্রয়োজন। এই কারণে যে বিগত যে নির্বাচনটা হয়েছে সেই নির্বাচনে রংপুর নাট্যকেন্দ্রের যারা সদস্য ছিলেন তারা এত আন্তরিকতার সঙ্গে নিজে না খেয়ে আমার যে নির্বাচনী ক্যাম্পিংটা ছিল সেই ক্যাম্পিংটাকে একটা উৎসবমুখর পরিবেশ তৈরি করেছিল রংপুর নাট্যকেন্দ্রের সদস্যরা। এর জন্য আমি সকলকে নাট্যকেন্দ্রের সকল সভাপতি সম্পাদক সহ সকল সদস্যরা ধন্যবাদ জানাই। আসলে আমি রাজনীতি করি, রাজনীতির কর্মী, কিন্তু আমি একজন সাংস্কৃতিক মানুষ। আমার এখানে শ্রদ্ধ সম্রাট ভাই আছে, ওনার যে কোনো অনুষ্ঠানে উনি আমাকে আমন্ত্রণ জানান। এখানে সাউন্ডের সঙ্গে আমি প্রাথমিক স্টেজ থেকে সম্পৃক্ত ছিলাম। হাওয়াই একাডেমি কত সংগঠন, এই টাউন হলটা হলো আমাদের সাংস্কৃতিক একটা সুযোগাকার এবং এটা সেই আবহাওয়ার অবিভক্ত বাংলাদেশ থাকাকালীন সময় থেকেও এই রংপুর টাউন হল মঞ্চটা আমাদের এই সাংস্কৃতিক একটা সুযোগাকার হিসাবে আছে, আজ পর্যন্ত ধারাবাহিকভাবে চলছে। এটা অত্যন্ত আমাদের একটা গর্বের জায়গা এই টাউন হল মঞ্চ। আমরা চাই যে আমাদের এই সংগঠনগুলো সবগুলো তাদের পারফর্ম করুক এবং এই পারফর্মের মাধ্যমে রংপুরকে দেশে বিদেশে তারা বিজয় করবে। আমাদের দেশের বিভিন্ন মঞ্চে তারা নাটক করবে, তারা সঙ্গীত অনুষ্ঠান করবে এবং পাশাপাশি আমরা দেখছি যে রংপুর নাট্যকেন্দ্র প্রায় সময় প্রতি বছরে 2বার মিনিমাম ট্যুর আছে আমাদের ভারতে, পশ্চিমবঙ্গে বা আমাদের অন্যান্য জায়গায় তারা পারফর্ম করছে এবং সুনামের সঙ্গে তারা যে কাজগুলো করছে। এটা একটা দেশকে বিজয় করা, একটা দেশকে একটা অন্য দেশের মাটিতে আমাদের সংস্কৃতি, আমাদের যে সব কিছু তুলে ধরা, এটা কিন্তু ছোট কাজ না। আমি মনে করি এটা একটা দেশের রাষ্ট্রদূত যে কাজটা করে, সেই আমি মনে করি সাংস্কৃতিক অঙ্গনে আমাদের কালচারাল দিকগুলো অন্য দেশে তুলে ধরা, এটা একটা রাষ্ট্রদূতের সমকক্ষ কাজ বলে আমি মনে করি। তা আমি মনে করি যে আমি এই কাজগুলোতে আমাদের বিশেষ করে না এই সাংস্কৃতিক অঙ্গনটা ভিড়িয়ে পড়েছে শুধু একমাত্র পৃষ্ঠপোষকতা। আমাদের অনেক বিত্তবান মানুষ রংপুরে আছে, কিন্তু তারা আমাদের এই অঙ্গনটাকে কোনো সময় পৃষ্ঠপোষকতা করে না। তার কারণে অনেক ভালো ভালো শিল্পী, অনেক আর্টিস্ট তারা কিন্তু মনোবল হারিয়ে ফেলে। কি হবে এরকম? হ্যাঁ, এই ধরনের তারা ডিপ্রাইভ হয়ে যায়। তার কারণে এখান থেকে তারা আশাহত হয়, তারা নিজের গো টু দ্য প্যাভিলিয়নে চলে যায়। আমি তাদেরকে অনুরোধ করবো যে না, যদি কেউ তোমার ডাক শুনে কেউ না আসে তাহলে 1 লাখ বলে আমাদের এই রংপুরের যে ইজত, রংপুরের সংস্কৃতি, রংপুরের কালচার, এটাকে দেশে বিদেশে তুলে ধরার জন্য আমাদের এই ধরনের কালচারাল অঙ্গন, কালচারাল প্রোগ্রাম, আমাদের অনুষ্ঠানগুলো এটাকে জীবিত রাখার জন্য পৃষ্ঠপোষকতা করা দরকার। আমি মেয়র থাকি না থাকি সেটা বড় বিষয় না, আমি একজন সাংস্কৃতিক মানুষ হিসেবে আমি সবসময় আপনাদের পাশে আছি। যে কোনো সময় যে কোনো পৃষ্ঠপোষকতা দরকার হলে আমার সাধ্য অনুযায়ী আমি আপনাদের পাশে এসে দাঁড়াবো এবং আপনাদের সেই অনুষ্ঠানগুলো যেন সুন্দরভাবে উপস্থাপন করতে পারে তার জন্য প্রয়োজনীয় দিকগুলো আমি চেষ্টা করবো আমার